হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বের হয়ে গেছি কুয়াকাটার উদ্দেশ্যে। আমাদের একদিনের ট্রিপ ছিল কুয়াকাটায়। তো আমি ফার্স্টে গাড়ি নিয়ে বের হয়ে যাই। একে একে সবাইকে গাড়িতে নিচ্ছি কুয়াকাটাতে। আর কুয়াকাটাতে যাওয়ার পরে অনেক রাতে যাওয়ার কারণে হোটেলের ভিডিওটা করতে পারি নাই। তো সকালে উঠেই বের হয়ে যাই সূর্যোদয় দেখতে। কুয়াকাটা বিচের পাশে গিয়েই সূর্যোদয় দেখি। এদিকে সবাই ছবি তুলছে, সূর্যোদয় দেখছে আর ছবি তুলছে। এই সময় সমুদ্র অনেক শান্ত ছিল। আসলে সাথে জয়েন ভাই ছিল। জয়েন ভাই ছবি তুলতেছে, আবার সূর্যের ছবি তুলতেছে। আমিও ছবি তুলতেছিলাম। তো আমিও জয়েন ভাইকে বললাম আমারও কয়েকটা ছবি তুলে দেন। আর এখানে দেখেন সমুদ্র ঢেউটা অনেক ছোট ছোট ছিল। মানে ওই সময় সকালে সমুদ্র অনেক শান্ত ছিল। আর জোয়ারের সময় আমরা গিয়েছিলাম জোয়ারের সময়, যার কারণে সমুদ্রের ঢেউটা অনেক কম ছিল। এখানে আমরা স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করছিলাম যে সমুদ্রের ঢেউ এত কম কেন? সবাই বলছিল যে জোয়ারের কারণে সমুদ্রের ঢেউ কম। তারপরে আবার চলে আসি আমরা হোটেলে। হোটেলে আসার পরে সবাই এক কালার ড্রেস পরে বের হয়ে পড়ি সকালের নাস্তা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সবাই একসাথে সকালে নাস্তা খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। আসলে এই সময় সকাল ৮টা বাজে। তো আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য হোটেল সিলেক্ট করছিলাম। এক হোটেল থেকে আরেক হোটেলে ছাড় দেখছিল যে কোন হোটেলটায় খাবার-দাবার ভালো হয়। এদিকে আমাদের সালাম ভাই, আমি যখন ভিডিওতে নিয়ে আসছিলাম তখন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছিল। তো সকালের নাস্তা শেষে আমরা আবার চলে আসি বিচের পাড়ে। তখন অনেক জোয়ার বইছে এবং ঢেউটাও আসছে অল্প অল্প। পানি অনেক উপরে উঠে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক উপরে পানি উঠে আসছে। যার কারণে বিচে তেমন মানুষজনের আনাগোনা নাই। সমুদ্রের ঢেউটাও কম। যার কারণে মানুষ বিচে অত আনাগোনা করছেন না। তারপরে আমরা আ সবাই ফটোশুট করার জন্য ক্যামেরাম্যানের সাথে আলোচনা করছিল। আর এদিকে স্যার সবাইকে ট্যুর গাইড দিচ্ছিল যে কিভাবে ট্যুর কোথায়, কোথায় যাবে, কোন জায়গার পরে কোন জায়গায় যাবে। তো দেখতেই পাচ্ছেন সমুদ্রের বিচটা অনেকটাই ফাঁকা। কারণ জোয়ারের পানি আসছে, যার কারণে বিচটা অনেক ফাঁকা, পানি অনেক উপরে উঠে আসছে। এদিকে সবাই ক্যামেরাম্যান নিয়ে ছবি তুলতেছে। আর এদিকে হঠাৎ করে দেখি একটা প্লেন উড়ে যাচ্ছে। তো আমিও প্লেনের ভিডিওটা করলাম। তারপরেই আমরা চলে যাই রাখাইনপল্লীর উদ্দেশ্যে। একটা ভ্যান নিয়ে চলে যাচ্ছি। এদিকে আমাদের সালাম ভাই শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে। আমরা এখন যাচ্ছি রাখাইনপল্লী, কুয়াকাটার ঐতিহ্যবাহী সেই রাখাইনপল্লী। যেতে যেতে দেখলাম অনেক মাঠ, মাঠে ধান কাটা হচ্ছে। ধান পেকে গেছে যার কারণে ধান কাটা হচ্ছে। তো আমরা ফাইনালি চলে আসলাম সেই রাখাইনপল্লী দিয়ে যাওয়ার আগে একটা ব্রিজে। যে ব্রিজটা ভেঙে পড়ে গিয়েছিল তার পাশে একটা বাঁশের সাঁকো। তো বাঁশের সাঁকোতে আসার পরে দেখি একটা অটো নষ্ট হয়ে গেছে। তো অটোটা ঠেলে নিয়ে যাচ্ছে, যার কারণে আমরা নেমে হেঁটে যাচ্ছিলাম। আর নদীতে অনেক কচুরিপানা। তো আমরা চলে আসলাম রাখাইনপল্লীতে। রাখাইনপল্লীতে আপনারা জানেন রাখাইনরা বাড়িঘর করে অনেক উঁচুতে এবং নিচে তারা অনেক কাজকর্ম করে, যারা হচ্ছে যে তাঁতের কাজ করে। আর উপরে তাদের থাকার ঘর হচ্ছে যে অনেক উঁচুতে করে। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি রাখাইনপল্লীর ভিতর দিয়ে। তো দেখলাম আশেপাশে অনেক বাসায় এই তাদের কাজ চলতেছে এবং আমরা যাচ্ছি সামনে যে ঐতিহ্যবাহী একটা বটগাছ আছে। রাখাইনপল্লীতে একটা ঐতিহ্যবাহী বটগাছ আছে, আপনারা জানেন অনেক পুরাতন বটগাছ। এই বটগাছে অনেক শুটিং হয়েছে, অনেক নাটকে শুটিং করেছে, অনেক মুভি করেছে এখানে। তো সেই বটগাছটা দেখে আমরা আবার চলে আসতেছিলাম। তো আ বটগাছ দেখা শেষে আমরা যাই সেই যে দেখলাম যে তাঁতের কাজ করতেছে। এগুলা নাকি চাদর, এগুলা শীতের চাদর। তো সেখানে যাই, যাওয়ার পরে আমরা অনেকগুলো চাদর দেখি এবং এখানে একজন মহিলা কাজ করতেছে তাঁতের। তো উনি আমাদেরকে বলে যে ছবি তোলা যাবে কিন্তু ভিডিও করা যাবে না। ওইখানে নাকি ভিডিও করা নিষেধ। তো যার কারণে বেশি ভিডিও করতে পারি নাই। তো সেখান থেকে আসি, আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন রাস্তার ২ পাশে সবুজে ঘেরা ধান ক্ষেত আর ধান কাটা হচ্ছে পাকা ধান। তো রাস্তার কাজ চলতেছে। নতুন করে রাস্তার কাজ চলতেছে। রাস্তাটা অনেক ভাঙা। তো গাড়িতে অনেক ঝাঁকি হচ্ছিল। আমরা এখন চলে যাচ্ছি হোটেল রুমে। এদিকে সবাই গান গাচ্ছে, হাততালি দিচ্ছে, গান গাচ্ছে। আর আমরা আস্তে, আস্তে এগোচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা হোটেলে ছিলাম হোটেল ডলফিন। তো তারপরে আমরা চলে আসি এ হোটেলে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে ত্রিমোহনা দেখতে। আপনারা জানেন কুয়াকাটা, ত্রিমোহনা, ঝাউবন। তো আমরা ঝাউবনের উদ্দেশ্যে রওনা দেই। এখানে সবাই অনেকেই উল্টাপাল্টা কথা বলছিল। তো ভয়েসগুলো আমি অফ করে রাখছি। যার কারণে ভয়েসটা শোনা যাচ্ছে না। তো ত্রিমোহনা যেতে যে রাস্তাটা কাজ চলতেছে, রাস্তা কেটে রাখছে। ও ইতিমধ্যে সূর্য মামাও অস্ত যাওয়ার মধ্যে চলে আসছে। তো ওই যে দেখতে পাচ্ছেন, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লেবু বন। লেবু গাছগুলো পানির ইয়াতে মরে গেছে। আর ছোট, ছোট যে লেবু গাছগুলো আছে সেগুলোতে আপাতত লেবু নেই। তো মানুষজন অনেকেই লেবু বনের ভিতরে গিয়ে ছবি তুলতেছে। অনেকেই ফটোশুট করতেছে, ভিডিও করতেছে। তো সেই মুহূর্তে সূর্যটা অস্ত চলে আসছে। সূর্য অস্ত চলে সূর্য অস্ত চলে আসছে। তো আমরা আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছি ত্রিমোহনার দিকে এবং আমরা যাচ্ছি লেবু বনের ভিতর দিয়ে। আসলে রাস্তাটা লেবু বনের ভিতর দিয়েই। আর দেখতেই পাচ্ছেন লেবু বনের ভিতর দিয়ে যাওয়ার মধ্যে বিচের ধারে অনেকেই ছবি তুলতেছে, অনেক মরা গাছ।